আমরা আজ যারা কোরআন শুনতে এসেছি, অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায়, তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না। হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো। এক নম্বরে মানুষ যদি ইবাদত আরম্ভ করে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে। ব্যক্তিগত জীবনের ইবাদত কি, একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, যারা আলেম আছেন তারা এইদিকে তাকান। আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি, পাপের কাজগুলো নয় বাদ দিলাম, ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে। 100% বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদি ও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে, তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই। কোথায় আবেগে বলছেন আপনি? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 185 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে আছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়। এ তৌফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়, তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবনে এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার। কথা থেকে শুরু, এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক, তারপরেও কথা আমার বলাই লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে। কোন জীবনে? পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী। এইদিকে তাকান, কয়বার বলেছি মার কথা? পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে 4র্থ নম্বরে বাবা, এরপরে আছে আপনার স্ত্রী। ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা, এরপরে সন্তানাদি, এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো, এরপরে আপনার প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া। এই সিরিয়ালটা মনে হয় আমি বানালাম। কোথায় আছে বলেন তো? সূরা বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে আছে, 214-15 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া।
আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি, উপায় করতে পারি, এ টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা, ভালো কাজে ব্যয় করবা। দুনিয়াতে আর যত ভালো কাজ, তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। কার জন্যে বলেন বলেন? কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য এক আঁটি পানও কিনে দেয়, তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয়, ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়। মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে। এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী। বলেন বলেন? স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে? তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর। মার বাবা যেহেতু একসাথে, এরপরে 3 নাম্বার স্ত্রী, এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি, এরপরে সন্তানের পরে ভাই, ফুফু, চাচা, এগুলো, এরপরে প্রতিবেশী, এরপরে আশপাশের লোকগুলো, এরপরে দুনিয়ার মানুষ। যান খরচ করার যে তালিকা আল্লাহ দিল, এই তালিকা আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ভুলে গেছে। বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকটস্থ লোক, আত্মীয়, প্রতিবেশী, এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান, ওটা কিয়ামতের আগে কবুল হবে? অধিকাংশ মানুষ তো তাই করে। এই শীতে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর জন্য খরচ নেই, সন্তানের জন্য নেই, উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে। এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে, বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের। তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী, উনি বাবা বিরোধী। হ্যাঁ, আমি বাবা বিরোধী, আসল বাবা না, নকল বাবাগুলোর। আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে, আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে, চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান। কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো? কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে, আর ওদের এমন এমন শরীর, জবাই করলে গোশত খাওয়া যাবে। অধিকাংশ পীর নামে কলঙ্ক, এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায় আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। কি ভড়ি বানিয়ে, এত বড় বড় ভড়ি হয়, ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করি। দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহব্বা আর পেট, এই দুইটা বাদ দিয়ে দেন, কিচ্ছু থাকে না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি, বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। কোলাকুলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে, এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে, এই মোষ। এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে হচ্ছে জেনারেল ওসমানী। বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ, এই মানুষগুলো মধু খায়, দুধ খায়, ঘি খায়, মাখন খায়, দই খায়, কি করে খায়? এ তো খাওয়ার কথা না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার বয়স তো খুব বেশি না, এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? বাবাজি, মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। মোষের বহর দেখেছেন? খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন। পারিবারিক জীবনের ইবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন। 3 নম্বরে আমরা পাই সামাজিক জীবনের ইবাদত। সমাজ যে একটা ইবাদতের জায়গা, এটা আজ আমরা ভুলেই গেছি।
জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য 4টা, তার 2 নম্বরেই অলাম না কোনো তিমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন। এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না। উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন, বেডিং খাতা বেঁধে যাবেন, হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8, 9, 10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, আমার ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো। হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্যে? উনি বললেন, না, আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। সে এসে? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে আগুন জ্বলছিল। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে, জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিলে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম, আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন। কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ, জাকাত ফেতরায় আপনারা খান না, আরো দেন। এ মরা গরুর মাংস আপনারা খাবেন, এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না, কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না? বলেন দাঁড় করাবেন না? বলেন। বারবার ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে, বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন, ব্যাটিং খেতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না। টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার আর দরকার নেই। এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মোবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। ইবাদত বাংলাদেশে হচ্ছে। এরপরে অর্থনৈতিক জীবনের ইবাদত আবার 2 ভাগ, রাজনৈতিক জীবনের ইবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের ইবাদত আছে, ধর্মীয় জীবনের ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনের ইবাদত আছে। এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিবুদুল্লাহ নিয়ে তাফসীর করে, তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি, বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন।